ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা একটু মজাদার, তোমাদের খেতে বিশেষ করে এই জিনিসটা আমরা ছোট বড় বৃদ্ধ সকলেই ভীষণ খেতে ভালোবাসি। দোকানে গিয়ে বাইরে গিয়ে প্রায় সময় এটা আমরা খেয়েই থাকি এবং আমরা এখনকার দিনে তো অনেকে বাড়িতেও বানিয়ে খায়। একটু ঝামেলা, কিন্তু এটা যদি বানিয়ে নেওয়া যায় না, বেশ অনেকখানি করে খাওয়া যায়, প্রাণটা ভরে যায়। দোকানে এত পয়সা দিয়ে খেতে হয় না, অত অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তার থেকে যদি বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে নেওয়া যায়, বাড়িতে অনেকটা করে খাওয়া যায় আর সপরিবারে সবাই মিলে বসে খেতে পারো। আমার তো বলতে বলতেই জিভে জল চলে আসছে, তোমরা শুনলে পরে কিন্তু তোমাদেরও ভীষণ ভীষণ লোভনীয় লাগবে। তো রেসিপিটির নামটা শেয়ার করি। রেসিপিটি হলো মুখরোচকের একটা টাইপ, এটা মুখরোচক বলবো না ঠিক, ফুচকা। জিভে জল চলে আসছে আমার তোমাদের সাথে শেয়ার করতে করতে। ফুচকা, তো হ্যাঁ ঠিকই শুনেছো, আজকে তোমাদের বানানো শেখাবো ফুচকা। বাড়িতে কীভাবে ফুচকা বানানো যায় সহজ পদ্ধতিতে, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো তাহলে উপকরণটা শেয়ার করি। ফুচকা বানাতে আমাদের কি কি লাগবে। উপকরণ প্রথমেই যেটা ফুচকার জন্য লাগবে আমাদের হচ্ছে আটা হাফ কাপ নেবে, সুজি 1 কাপ, নুন স্বাদ মতন, তেল ভাজার জন্য যেরকম তেল লাগবে সেটা নেবে, জল পরিমাণ মতন লাগবে, ছোলা সেদ্ধ লাগবে 1 কাপ, আলু সেদ্ধ বড় বড় 2টো, কাঁচা লঙ্কা কুচি 5টা, শুকনো খোলায় ভাজা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে ড্রাই রোস্ট করে নিয়ে সেটা একটু ভালো করে মিক্সিতে বা শিলনোড়ায় একটু বেটে নেবে। সেই গুঁড়ো লাগবে গিয়ে প্রায় বড় টেবিল চামচের 3 চামচ মতন, বিট নুন 1 চামচ, তেঁতুল গোলা জল 1 বাটি, লেবুর রস লাগবে 1 চামচ। এবার কিভাবে এটা তৈরি করতে হবে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। চলো ঝটপট সেটা শেয়ার করি। আটা সুজি মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মণ্ড তৈরি করতে হবে। এটা রেগুলার রুটি যেরকম বানাই সেরকম নরম করলে হবে না, একটু শক্ত শক্ত মেখে 10 মিনিট এটা ভেজা কাপড় দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবে। এবার ছোট ছোট গোল গোল করে লেচি কেটে সেটা বেলে নিতে পারো, বা আমি আরেকটা সহজ পদ্ধতি আমি যেটা অ্যাপ্লাই করি সেটা বলছি। ধরো একটা বড় লেচি কেটে এটা একটা বড় রুটি করে নিলে, বা ছোট 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 কন্টেনারের লিড থাকে না, যেটা দেখবে ফুচকার আকারেই হয়, সেরকম লিড দিয়ে ওই রুটিটা মাঝখানে মানে ছাপ দিয়ে সেটাও কেটে নিতে পারো। সেটা অনেক সহজ পদ্ধতি। আর নয়তো ছোট ছোট লেচি করে ফুচকার আকারে বেলে ভেজে নিতে পারো গরম তেলের মধ্যে। এটা গেল দুটো পদ্ধতি শেয়ার করলাম কিভাবে ফুচকাটা বানাবে। তারপর ডুবো তেলে ভেজে নিলে ফুচকা তৈরি হয়ে গেল। ফুচকাটা একটা জায়গায় সরিয়ে রেখে দিলে। এবার পুরের জন্য আসি। পুরের জন্য কি কি করতে লাগবে। পুরের জন্য আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তার মধ্যে সেদ্ধ ছোলা নেবে, নুন রেগুলার নুন যেটা খাই আমরা সেটা নেবে, বিট নুন নেবে, ভাজা মশলা নেবে, ধনেপাতা কুচি দেবে, সব মিশিয়ে একসাথে একটা ভালো আলু মাখা তৈরি করে নেবে। এবার তেঁতুল গোলা জল তো রাখবে, ফুচকাও তৈরি হলো, পুরটাও তৈরি হলো। এবার একটু তেঁতুল গোলা জল না হলে ফুচকাটা খাবো কি করে। এবার তেঁতুল গোলা জলটা কিভাবে বানাবে সেটা বলি। ভালো হয় সবচেয়ে না তেঁতুলটা একটু জলের মধ্যে যদি 1.5-2 ঘন্টা ভিজিয়ে রাখো না, তেঁতুলটা একটু নরম হয়ে যায়। আচ্ছা, তেঁতুল জলের মধ্যে পাকা তেঁতুল লাগবে, বিশেষ করে দেখবে বাজারে কিনতে পাওয়া যায়, একটু কালো কালো বা লাল পাকা তেঁতুল লাগবে। তেঁতুল নিয়ে গরম জলে একটুখানি 10 মিনিট ভিজিয়ে রাখলে তেঁতুলটা দেখবে একদম নরম হয়ে যাবে। ঠান্ডা জলেও 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো, বা যদি খুব তাড়া থাকে সেটা একটু গরম জলেও ভিজিয়ে রাখলে তেঁতুলটা একটু ছেড়েও যাবে, কাঠগুলি একটু নরম হয়ে যাবে, তবে তোমাদের চটকাতে সুবিধা হবে। এবার চটকে বীজটাকে ফেলে তাতে আরও জল মেশাতে, মানে যেরকম টাইপের তোমরা ফুচকার জল তোমাদের পরিমাণ মতো লাগবে সেই পরিমাণে জল দেবে। এই জলের মধ্যে দেবে গিয়ে হচ্ছে বিট নুন দেবে, রেগুলার নুন দেবে, গন্ধরাজ লেবুর রস পরিমাণ মতো, যে যতটা স্মেল স্ট্রং গন্ধ চাও সেরকম অনুযায়ী, বা টকটা চাও সেরকম অনুযায়ী একটু গন্ধরাজ লেবু চিপে দেবে। আর ভাজা মশলা যেটা বানাতে বলেছিলাম সেটা এর মধ্যে মেশাবে, ধনেপাতা কুচি দেবে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা জল তৈরি করে নেবে। আমার তো ইয়ামি লাগছে। অনেকে আবার না এটার সাথে না বাইরে থেকে কিনে জলজিরার প্যাকেট মেশায়, আমি দেখেছি ফুচকার দোকানে, বাট আমি তোমাদের জলজিরার প্যাকেট মেশাতে একদমই বলবো না। এই যে উপকরণ দিয়ে জল তৈরি করলে ভীষণ ভীষণ ভালো হয়। এক্সট্রা করে যেটা ফুচকার দোকানে আমি এখন প্রায় সময় দেখেছি, এখন জলজিরার প্যাকেট মেশায় টেস্টের জন্য কোনো দরকার নেই। আমি বলবো জলজিরা প্যাকেটটা স্কিপ করে যাবে। আমি যেরকমভাবে বললাম ওরকমভাবে তৈরি করে দেখো। ফুচকাও আমার রেডি হয়ে গেছে, আলু পুরো রেডি হয়ে গেছে।
গেছে। এবার ফুচকা আর আলুর পুর দিয়ে জল দিয়ে খাওয়ার জন্য জলও তৈরি হয়ে গেছে। এবার আর কি একটা পাত্র নাও, ফুচকা মাঝখান দিয়ে হাত দিয়ে ডাবিয়ে পুর নিয়ে জল দিয়ে মুখে মুড় করে পুরো নাও। তোমাদের রেসিপিটা শেয়ার করলাম, বিশ্বাস করবে না তোমরা যদি আমাকে দেখতে না, মুখে দিয়ে আমার জল চলে আসে। তো রেসিপিটা কীরকম লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি এরকম নতুন নতুন আরও এই রেসিপি নিয়ে চলে আসবো। তো আজকের নতুন রেসিপিটা এইখানেই রাখলাম। ভালো লাগলে আবারও বলছি লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, তাতে অনেকেই এই রেসিপিটা জানতে পারবে। জানি এখনকার দিনে তোমরা ভিডিও দেখে অভ্যস্ত, আমার এই মুখে বলা রেসিপি তোমাদের জানি না কতটা পছন্দ হয়েছে, বাট আমরা আগেকার দিনে কিন্তু বই পড়ে এইভাবেই রান্না শিখেছি। এখন না ভিডিওর চল হয়েছে, ভিডিও দেখে দেখে শিখি, বাট আমাকে একটু সাপোর্ট করো। আজকের মতন বাই, টাটা।